তো ভাইয়ের নজরটা ছিল আমার উপর। আমি জানতাম না। আর আমরা তো অনেক অসহায় গরিব। তো ভাই আমারে বলতো যে, "তোমারে দেখলে কি না অনেক ভালো লাগে? তুমি যদি মাঝে, মাঝে আমাকে সময় দাও।" আর কারণ উনার তো টাকা পয়সার অভাব ছিল না। "তুমি যদি আমার মাঝে, মাঝে একটু সময় দাও, তোমার যা কিছু লাগবো, যখন যেটা দরকার লাগবে তখন সেটা আমি তোমারে দিব।" তো আমি তখন উনারে বলতাম যে, "যেহেতু আমি গরিব মানুষ, গরিব হতে পারি। আমার টাকা পয়সার উপর কোনো লোভ লালসা নেই। কারণ আমি এই ধরনের মেয়ে না।" তো অনেক কথা আমার বুঝাইতো। তখন আমি চিন্তা করতাম এই যে আমার স্বামীর যে আমি ভালো করে একটা চিকিৎসা না করতে পারি, সে কখনো ভালো হবে না। আর ছেলেমেয়েগুলো তো লেখাপড়া না শিখাতে পারলে তারা কখনো মানুষের মতো মানুষ হবে না। এগুলো অনেক চিন্তা ভাবনা করতাম। তো ভাবতাম আমার স্বামী যেহেতু অসুস্থ আর আমারও তো কিছু দরকার। আমার স্বামী তো আমার সাথে থাকতে পারে না, কিছু করতে পারে না। ও তো নিজে অসুস্থ, নিজের ইয়েতে থাকে, পড়ে থাকে সারাদিন ঘরে। তা আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনার সাথে সময় কাটাবো। আমার অসুবিধা নেই। আর আমার যা, যা লাগবে তা, তা দিতে হবে।" আসসালামু আলাইকুম। আমার নাম রুনা। তো আমার বাড়ি জয়পুরহাট জেলায়। তো ওখানে আমার বিয়ে হয় অনেক দিন হয়ে যায়। তো আমার একটা ছেলে, একটা মেয়ে। তো স্বামী আমার অসুস্থ। অসুস্থের কারণে আমার সংসার চালার মতো কেউ ছিল না। যেহেতু ২ টা ছেলে মেয়ে আছে। অনেক কষ্টে জীবন কাটতেছিল। পরে স্বামী অসুস্থ হওয়ার পর আমরা অনেক গরিব ছিলাম। স্বামী অসুস্থ হওয়ার পর আমার সংসার চালার মতন টাকা পয়সা ছিল না। আর যা জমি জায়গা ছিল তা বিক্রি করে স্বামী চিকিৎসা করে সব শেষ করে দিয়েছি। যেহেতু আমার স্বামী সুস্থ হয়, ভালো হয়। মানে একটা হাত, একটা পা প্যারালাইজড, উনি অসুস্থ ছিল। তো আমি মানুষের বাড়ি কাজ করি। কাজ করে কোনোরকম আমি সংসারটা চালাই। বাচ্চাগুলারে বড় করার জন্য মানে চেষ্টা করি। যে ছোট, ছোট ২ টা বাচ্চা, এই যে স্বামীর ওষুধ কিনা লাগে, টাকা পয়সা থাকে না। অনেক কষ্টে আমি জীবনটা কাটাই। পরে লোকের বাড়ি কাজ করি ৩-৪ টা বাড়িতে। সকালবেলা উঠে ঘর ঝাড়ু দেওয়া, যেমন ঘর মোছা, রান্না করা, কাপড় কাচা এগুলো করতাম। তো এক বাড়িতে কাজ করি, ওই বাড়িতে ওই ভাবি আবার মানে মাঝে, মাঝে থাকে, থাকে না। আর আরেক বাড়িতে কাজ করি, ভাবি আবার ৮ঃ০০ বাজে বেরিয়ে যায়। ও বিকাল ৪ঃ০০ টায় আসে। তোমার হলো স্কুলের মানে মাস্টারের চাকরি করে। তো উনার স্বামী দেখা যায় দেখতে, দেখতে অনেক ভালো, অনেক ভদ্র। কিন্তু ভিতরে যে এমন ধরনের একটা নোংরা মন ছিল, এটা আমি ভাবতাম না। তো ওর বাড়িতে আমি কাজ করি। প্রতিদিন সকালে যাই। পরে ও ভাবি বলে যে, "৪-৫ টা বাড়ি কাজ না করে আর যত টাকা পাও আমার বাড়িতেই কাজ করো, আমার বাড়িতেই থাকবা। সারাদিন থেকে সন্ধ্যাবেলা চলে যাবা।" আমি বলি, "আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ১০ বাড়ি না ঘুরে আমার এক বাড়ি কাজ করাই ভালো।" তো ওই বাড়িতে আমি কাজ করতাম। তো ভাই যখন ছুটি-মুটি থাকতো, বাসায় থাকতো, আবার এমনিতেই ছুটি কাটাইতো। তো ভাইয়ের নজরটা ছিল আমার উপর। আমি জানতাম না। আর আমরা তো অনেক অসহায় গরিব। তো ভাই আমারে বলতো যে, "তোমারে দেখলে কি না অনেক ভালো লাগে? তুমি যদি মাঝে, মাঝে আমাকে সময় দাও।" আর কারণ উনার তো টাকা পয়সার অভাব ছিল না। "তুমি যদি আমার মাঝে, মাঝে একটু সময় দাও, তোমার যা কিছু লাগবো, যখন যেটা দরকার লাগবে তখন সেটা আমি তোমারে দিব।" তো আমি তখন উনারে বলতাম যে, "যেহেতু আমি গরিব মানুষ, গরিব হতে পারি। আমার টাকা পয়সার উপর কোনো লোভ লালসা নেই। কারণ আমি এই ধরনের মেয়ে না।" তো অনেক কথা আমার বুঝাইতো। তখন আমি চিন্তা করতাম এই যে আমার স্বামীর যে আমি ভালো করে একটা চিকিৎসা না করতে পারি, সে কখনো ভালো হবে না। আর ছেলেমেয়েগুলো তো লেখাপড়া না শিখাতে পারলে তারা কখনো মানুষের মতো মানুষ হবে না। এগুলো অনেক চিন্তা ভাবনা করতাম। তো ভাবতাম আমার স্বামী যেহেতু অসুস্থ আর আমারও তো কিছু দরকার। আমার স্বামী তো আমার সাথে থাকতে পারে না, কিছু করতে পারে না। ও তো নিজে অসুস্থ, নিজের ইয়েতে থাকে, পড়ে থাকে সারাদিন ঘরে। তা আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনার সাথে সময় কাটাবো। আমার অসুবিধা নেই। আর আমার যা, যা লাগবে তা, তা দিতে হবে।" তো বলে, "আচ্ছা ঠিক আছে।" আমরা দুজনেই যখন ভাবি থাকে না বাসায়, এভাবে আগে শারীরিক সম্পর্ক করতাম। শারীরিক চাহিদা মিটাইতাম ওর সঙ্গে। তো আমারও ভালো লাগতো, ভাইয়েরও ভালো লাগতো। কিন্তু আমি তারে বুঝাইতাম যে এসব বিষয় নিয়ে বাড়িতে কেউ বাহিরের লোকজন না জানতে পারে। আর আমি একটা বাড়ির কাজের মেয়ে। কিন্তু আমি এগুলো করতাম পেটের দায়ে। আমার করার কোনো মানে কিছুই ছিল না। আমার কোনো রাস্তাই ছিল না। যে আমি কিবা চাকরি করব পোলাপান ছোট, ছোট রাইখা। আর আমি যখন ঢাকা শহরে চলে যাই চাকরি করার জন্য, কিন্তু আমার বাচ্চাগুলারে দেখবে কে? আমার স্বামীরই দেখবে কে? এই চিন্তা ভাবনা করে আজ আমি খারাপ পথে চলে গেছিলাম। কারণ একটা মেয়ে সহজে নষ্ট হতে চায় না। কিন্তু বিপদে পইড়া আর অনেকে আছে টাকার লোভে পড়ে। কিন্তু আমার টাকার লোভে পড়ে কিছু করি নাই। অথচ আমার সংসার টিকে থাকার জন্য
কিংবা ভালো রাখার জন্য আমি এই কাজটা করে বাধ্য হয়েছিলাম। যে আমার স্বামী যেন আমি যেভাবে টাকা পয়সা কামাই করি না কেন, খারাপ পথে হোক, এটা দেহ দিয়েই হোক, যেই দিয়ে হোক করে আমি তার চিকিৎসা করা পারতাম। ভালো সুস্থ যেন উনারা করতে পারতাম। এই চিন্তা ভাবনা করে আমি সেটা করছি। কিন্তু ও যখন আমার শরীরের চাহিদা মিটায়, আমারও খুব ভালো লাগতো, ওরও ভালো লাগতো। কিন্তু আমার এটা করা উচিত হয়েছিল না। কারণ আমি তো আরেকজনের ঘরে বউ ছিলাম, সে আরেকজনের স্বামী ছিল। কিন্তু করতাম, ভালো লাগতো। কিন্তু টাকা পাতাম, টাকা দিত। টাকা দিয়ে ভালো রকম ডাক্তারি সংসার চালাতাম। বেশ স্বামীর ওষুধ কিনতাম, চিকিৎসা করতাম। আর এটা যেন আমার স্বামী যেন তাড়াতাড়ি সুস্থ হয়। তা যখন ভাবি বাসায় থাকে না, তখন আমরা এই কাজগুলো করি। খোলামেলা বাসায় কেউ থাকতো না। আর আমরা দুজনেই থাকতাম। আর ভাবি কখনো এটা সন্দেহ করতো না। কারণ আমি বাড়ির কাজের মেয়ে। আর ভাবির চাইতে দেখতে আমি অনেক সুন্দর ছিলাম। কিন্তু হতে পারে গরিবের বউ কিংবা গরিবের মেয়ে। যে আমার চেহারা অনেক সুন্দর। এইজন্য ভাইয়ের আমার উপর একটু লোভ হয়ে যায়। আমি ওই সুযোগ নিয়ে এই কাজটা করতাম যে যেহেতু সে আমাকে ভালোবাসে, ভালো লাগে। কিন্তু সে তো আমাকে বিয়ে করবে না। অথচ টাকা দিয়ে এনজয় করতে চায়। ওটা কোনো ব্যাপার না। তো আমি তার সাথে করতাম। কিন্তু হ্যাঁ, এটা আমার করা মানে খুব অন্যায়। কারণ আমার স্বামী অসুস্থ হয়ে দুর্বলতা নিয়ে আমি এই কাজগুলো করতেছি। কিন্তু আমি পেটের দায়ে করতেছি, সংসার ভালো রাখার জন্য করতেছি। আর ফ্যামিলি ভালো থাকার জন্য করতেছি। কিন্তু এটা আমি পাপ কাজ করতেছি। কিন্তু আমার মতো বোনেরা অনেকেই বাসা-বাড়ি কাজকাম করো। যে এই ভুলগুলো যেন কখনো কেউ না করো। যেই ভুলটা আমি করেছিলাম। বাসা-বাড়ি কাজ করতে যাই, হ্যাঁ, বাড়ির মালিক বলতেই পারে সমস্যা নেই। কিন্তু টাকার লোভে পড়ে। কিন্তু হ্যাঁ, আমি যেটা করছি এটা সংসারে তোমার সংসার ভালো রাখার জন্য, স্বামীরে ভালো রাখার জন্য। কিন্তু এটা আমার করা ঠিক হয় না। আমি ভুল করেছিলাম। কিন্তু আমার মতো যেন কোনো বোনেরা এরকম ভুল না করে। কারণ অনেকেই ঢাকা শহরে শোনা যায় বাসা-বাড়ি কাজকাম করে, এটা করে, সেটা করে, বাচ্চা রাখে। কিন্তু আপনারা কখনো এই ভুলটা করবেন না, যে ভুলটা আমি করেছি। তো আল্লাহ হাফেজ। আজকের মতো আমি বিদায় নিলাম। আসি।